এখনই কিন্তু তিশা পরিবার থেকে ৫-১০টা কি কইতাছি ৫-১০টা ঠাকুরমার ঝুলি নিয়ে কিন্তু অলরেডি বই যাইত। একদিকে খুকি সনবাড়িতে যাইতো হুলু হুলু কেন দাদা ভাইয়ের ঘরে কি হইলো কান ফাতে উকি মারি কিন্তু আপনাদেরকে বলতো। দ্বিতীয় হইছে তিশা ওইখান থেকে একটা জুড়ি খুললা বইতো, মানে আমরা গরিব আমরা খারাপ এরকম করে একটা ভিডিও আইতো। কিন্তু ভাইরে ভাই, যতই শারমিনরে আপনারা দুর্বল ভাবেন না কেন, এই শারমিন কিন্তু দুর্বল প্রকৃতির মেয়ে না। বিশেষ করে হয়েছে যে মানুষের শিক্ষার একটা মূল্যায়ন থাকে, তো এদের তো আসলে কারোরই মানে বাস্তব জীবনে কোনো শিক্ষার চরম অভাব, মানে পারিবারিক শিক্ষা বলেন আর প্রাতিষ্ঠানিক শিক্ষা বলেন, দুইটাই কিন্তু এদের লাইফে চরম অভাব। এখন কেউ যদি ভালো স্টুডেন্ট হোক আর খারাপ স্টুডেন্ট হোক, কেউ যদি ন্যূনতম শিক্ষা তার মধ্যে থাকে, সে কিভাবে উচিত জবাব দেওয়ার কারণে পুরো পরিবারের মুখ স্তব্ধ হয়ে গেছে, কেউ কিছু বলতে পারে নাই। দর্শক, শারমিন পরকীয়া একটা কথা টাইটেল থাম্বনেলে কাকে ইঙ্গিতে ঘোষণা করছে, কাকে ইঙ্গিত মারছে। দর্শক, বিস্তারিত ভিডিওর ভিতরে দেখবো। আপনারা কীরকম আছেন, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো থাকলে আপনারা টুকুর করে লাইক দিয়ে না, আমিও টুরুম করে চলে এসে আন্নগর লগে। এটা কিন্তু আঞ্চলিক ভাষার চ্যানেল, আঞ্চলিক ভাষায় কথা কই কিন্তু মিশ্র হয়ে যায়, এটা আবার আমরা মাইন্ড করিয়েন না। মানে আসলে চলিত ভাষা নিজের বাস্তব বর্তমান জীবনে যেটা কথা বলি, এটা তো আমাদের এখন একরকমই। আর যেটা আঞ্চলিক ভাষা, ওইখানে হয়তো আমার থাকা হয় না, যাওয়া হয় না দেখে কথাটা মিশ্র হয়ে যায় গে, বুঝছেন আপনারা? তো দর্শক, আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তারপরে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে সবাই থাকবো, আর এই বদনিরে নিয়ে কিছুটা কথা থাকবো আমার ভিডিওর মধ্যে, হ্যাঁ, যেটা আপনারা আমাকে কমেন্ট করছেন। এই বদনিকে নিয়ে যেন আমি ভালো মতনে না, আমার ভাই এত বেশি করে আমার বলার দরকার না, আমার করতে হইব গঠনমূলক সমালোচনা। হ্যাঁ, গঠনমূলক যেটা সমালোচনা ওইটাই বলবো। তো দর্শক, আমি আগে শারমিনরে নিয়ে কথা শেষ করি, তারপরে বদনি খাতুনরে নিয়ে কথা শেষ করব, বদনি খাতুনরে নিয়ে কথা বলবো। তো দর্শক, এর কথা বলি, শারমিনের কথা বলি। শারমিন কিন্তু সুন্দর করে পুচ্ছুর করে যে একটা লিয়া হিতি লিখছে টাইটেল থাম্বনেলে, বাপুরে হিতি কিতা কইছে আপনারা দেখছেন নি? হিতি কিন্তু খুকি তো বিষ নামাইলো একবার, তিশার আর সাহস পায়নি, এরপর থেকে একবারে জব্দ হয়ে গেছে কই বাপ্পিতে মানে পদ্মাস্তর আর জীবনে আইতো না। দর্শক, যদি লজ্জা থাকে তাইলে, লজ্জা না থাকে কি কইতাম দর্শক, যদি বিন্দু মাত্র আত্মসম্মান ব্যক্তিত্ব থাকে তাহলে বাপ্পি মানে আর জীবনে পদ্মাস্তর আইতো না। অবশ্যই তিশা বাপ্পিরা বাধ্য করবে আসার জন্য, বা বাধ্য করে নিয়ে আইব। দুই তিনজন সরি, কেউ তো আবার বড় বড় তথ্যান্নগুলোকে প্রদান করে তিশা বাপ্পিরে মারি, আরে বাপ্পি তিশার মানে গাল ফুলে লেছে, এটা 7 জনমের ভাগ্য। সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাপ্পি যদি তিশার গার মধ্যে হাত দেয়, পৃথিবী আর টিকতো না। তো এই যে কাহিনী, এই যে শারমিন একদম খোলা খাতা বানাই দিছে পরিবারে। এই যে কইনুর বেগমের পিছে লাগি কইনুর বেগমের আসল চরিত্রটা তুলে ধরলো, খুকিও তুলে ধরে ফেলছে। তারপরে যেটা দর্শক, বাস্তব জীবনে আমিও কিন্তু একটা মহিলা। ধরেন দর্শক, আপনারাও যারা আফুরা আছেন তারা হয়তো এটা বুঝবেন যে বাপের বাড়ির মান সম্মান নষ্ট হোক, কোনো মেয়ে কিন্তু হাজব্যান্ডের সামনে বাপের বাড়ির কোনো দিনও ছোটো করবে না। হাজব্যান্ড যতই ভালো হোক, তার কাছে অনেক কিছু কিন্তু হাইড রাখবে, বলতে চাইবে না। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে নিজের বাবার বাড়িতে ছোটো করে বিভিন্ন রকম কিচ্ছা কাহিনী এগুলো কোনো মেয়ে তুলে ধরবে না। আসলে তিশাদের পরিবারের কোনো মান সম্মান নাই, আর বাপ্পিরও কোনো মান সম্মান নাই। মান সম্মান থাকলে ধরেন বাপ্পি কি এই ধরনের এই যে খুকি কদিন আগে তিশারে যে অপমান করছে, সত্যি কথা বলতে কি দর্শক, এরকম কাহিনী যদি আমি অন্য কারো কথা বললাম না, নিজের কথাই বলে যে আমার ভাইয়ের বউ যদি এই ধরনের সামান্য একটু ন্যূনতম যে অসম্মান করতো, মানে আমাকে, আমার হাজব্যান্ড জীবনও আর শ্বশুরবাড়িতে নিজেও যাবে না এবং আমাকেও যাইতে দিবে না, যেখানে সম্মান নাই ওইখানে কেন যাবে। তো দর্শক, এই বাপ্পিরও কোনো মানে মান সম্মান বলতে নাই, তিশা পরিবারের কোনো মান সম্মান নেই। দর্শক, সাবিনা যে কথাটা উচ্চারণ করছে,
সাবিনা যে কথাটা উচ্চারণ করছে, সাবিনাকে শারমিন যে জিনিসটা উচ্চারণ করছে, যেটা আজকে টাইটেল থাম্বনেলে লিখছে, আগের দিন বলছে যে আমি কোনো সন্তান নিয়ে বিয়ে বসি নাই। এই কথাগুলো কিন্তু 3 বোনকে বলছে খোঁচা মাইরা, হ্যাঁ। আর আজকে টাইটেলে যেটা লিখছে এটা হয়েছে মহাদামাকা আরেকটা, যে আমি কোনো বিয়ে হওয়ার পরে স্বামীর অকোচরে পরকীয়া করি নাই। এটা সাবিনাকে বলছে, এটা সাবিনা ওইখানে বসে বসে যে খোঁচায় খোঁচায় টাইটেল থাম্বনেল লেখে বিভিন্ন কথা। তো দেখেন, মানে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য কতটুকু। যাই হোক, শারমিন হয়তো স্টুডেন্ট হিসেবে ভালো না মন্দ সেটা তো আর আমরা জানি না, আমরা দেখিও নাই। আসলে ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলে তার শাইনের কাছে বিয়ে বসার কথা না। তো শারমিনদের পরিবারও ওই রকম কিছু না কিছু, মানে ওইটাই ফেরে হয়তো তিশাদের থেকে ভালো, নাইলে কি আর শাইনের কাছে বিয়ে বইয়া নাকি। কিন্তু তার আত্মমর্যাদা আছে, তার সেলফ রেসপেক্ট মানে যে আছে, সে এটা বজায় চলার চেষ্টা করে, যে নিজেকে কোথাও ছোট করে না। তো দর্শক, সাবিনারে শারমিন থাম্বনেলে লিখছে যে আমি তো আর ফরক করে স্বামীর অগোচরে ফরক করে করি নাই, বিয়ে বসে ফরক করছি না স্বামীকে না জানাই। এটা সাবিনাকে বলছে। সাবিনা যেটা করছে স্বামী থাকাকালীনও অন্যজনের সাথে ফরকিয়া আসক্ত হয়েছে সাবিনা, এটা সাবিনাকে বলছে। এবার কি করবো দর্শক, তিশার অবস্থা এতটাই ডলা খাইছে, সাহস করতেছে না শারমিনকে নিয়ে যে আরেক জুড়ি গল্প হয় ইউটিউবের মধ্যে ঢাইলবো, 2টা কথা বলবো। কিন্তু তিশা একদম থমকে গেছে, যে কাল লেজে বুঝাইতেছে যে কাল লেজে ফাড়া দিছো তুমি, 2 দিন পরে পরে এনে জুড়ি খুলি বইবে কইবা। শারমিন কিন্তু আরও অনেকবার শাসাইছে যে কিছু হইলে সরাসরি আমাকে বলেন, কিন্তু আমার পরিবারের কাউকে কোনো বলার কিছু নাই, ইউটিউবে বসে বসে বলা যাবে না। তখনই কিন্তু শারমিন হুমকি মারছিল তিশারে। তো সেই হুমকিতে মানে সোজা হয়ে গেছে, এবারের হুমকিতে আরও বেশি সোজা হয়ে যাব। কারণ এতক্ষণে কিন্তু 10টা ব্রিফিং কিন্তু ইউটিউবে আইতো, তিশা কিন্তু অনেক জুলি খুলি বসতো, যেটা তিশা বলছে যে শারমিন বলছে। আজকে কিন্তু শারমিন কড়া করে হুমকি দিয়ে দিছে যে আমার সমস্যা আমি সমাধান করতে পারবো, এক জুড়ি নিয়ে আইসা বসার কোনো দরকার নাই আমার নামে, আমাকে নিয়ে কেউ কোনো কথা বলার কোনো দরকার নাই, আমি সেই সুযোগ দিচ্ছি না। আর কেউ যদি বলা নয়, আর যদি এরকম কোনো কথা হয়, এই ধরনের কোনো কথা হয়, তাইলে কিভাবে পাল্টা জবাব দিতে হয় সেই ভাষা আমার কাছে আছে। বাপরে বাপ, কথাগুলোর ঠেলা কি দেখছেনই দর্শক, মানে শেষ পর্যন্ত পড়ছে। এতদিন তো যা করছে মিথ্যাচার নোংরামি অনেক কিছু দিয়েছে ইউটিউবে, এত দেখাইছে, কিন্তু শেষ পর্যন্ত শারমিনের কাছে পরাজিত হইলো। তিশা মালয়েশিয়া যাওয়ার আগে চাইছিল বাপের বাড়ি যেতে, এবার আর তিশার কপালে বাপের বাড়ি যাই বই যে একটু আরামে আসে বাপ্পি খেলাইব, বই আরামে আসে ভিডিও করি তাই একবার যাই লাখখানিক টাকা কামাই নিব, 2-3 লাখ টাকা কামাই নিব। সেই পথ খুকি আর শারমিন বন্ধ করে দিছে। খুকি তো আর এমন কামের বেডিগিরি করি কাম করি খাওয়াইতো না, আর শারমিন তো সে নিজেরটা নিয়ে আছে, সে আর এসবের মধ্যে নাই। আর কালিনুর বেগমকে কতক্ষণ আর এখানে কাজকর্ম করাইতে পারবো। দর্শক, একটা জিনিস দেখেন যে শারমিনের ফার্নিচারগুলো কিন্তু সে আনতে চাইছে, তার কথা হয়েছে সে বাবা মা নিয়ে যায় তার ফার্নিচার আনতে গেলে। মানে আসল কথা হয়েছে কি দর্শক, এই শারমিন কিন্তু এই পরিবারে বিয়ে হওয়ার পরে এই 3 বোনের স্বেচ্ছাচারিতার লাইফ কিন্তু দেখছে, যে তারা কিভাবে চলে, তারা কি করে, তাদের লাইফে সমস্যা হলে তারা কি করে। শারমিন কিন্তু অন্য পরিবারের একটা মেয়ে, এই শারমিন কিন্তু এদের বাসার ভিতরে ঢুকিয়ে কিন্তু বুঝতে পারছে যে এদের বাসার হাল এরকম। নাহলে দর্শক, আপনারা কি জানেন যে একটা নতুন অজপাড়া গ্রামের একটা বউ তারা বিয়ে করে আনছে, বউকে আগা থেকে মাথা পর্যন্ত ল্যান্ডটা করাই কি পরিমাণ ভিডিও করে ইউটিউবে ছাড়ছে। আসতে না আসতে প্রথম মাসে বউর হাতে ক্যামেরা তুলে দিছে ভিডিও করার জন্য, শ্যুট করার জন্য। তো কিন্তু বসে এদের কি কর্মকীর্তি কার্যকলাপ কিন্তু সব দেখছে। এরা 3 বোন বিতর্কত কী করে না করে, এদের বাড়ি, এদের তিশার মা কী করে না করে, ও কিন্তু সব দেখে কিন্তু সে মাস্টার হয়ে গেছে, যার কারণে সে বুঝতে পারছে যে কোন জায়গা থেকে কীভাবে হুমকি দিলে আমার বিরুদ্ধে কেউ আর করতো না। সাবিনা কিন্তু বসতে পারতেছে না এক জুলি লই, সাবিনা কিন্তু খুকির জন্য বই গেছিলো জুলি লই। এরপরে এখানে কী হয় না হয়, বড় বোনের কাছে কিন্তু সাবিনা জুলি খবর ফাটাই দেয় জাফা থেকে। এই জন্য শারমিন আগে হুমকি দিয়ে দিছে যে আমার সমস্যা আমি সমাধান করব, আমাকে নিয়ে যেন কেউ না বলে। তো আর একটা কথা, যে শারমিনরা যেহেতু ব্লগিং করে, ইউটিউবিং করে,
তো তার লাইফে কী হয়েছে না হয়েছে, সে যে একটা বাসায় যাই থাকবো, এটা ভিউয়ার্সরা জানতে চাইবো যে আপনি কেন আলাদা বাসায় থাকতেছেন, আপনি কেন বাসা নিছেন। তখন তো তার কাছে সবাই জানতে চাইবে, তখন তাকে জবাব দিতে করতে হবে। সেই কারণে সে তার লাইফে কী সমস্যাটা হয়েছে সে কিন্তু এটা এই ব্যাপারটা খুলে বলছে। সে কিন্তু আরও অনেক কিছুদিন আগে শারমিন আরও অনেক ভিডিও বানাইছে যে আমি আসলে অনেক কথা আপনাদেরকে বলতেছেন, অনেকবার হুমকি দিছে যে কিছু হইলে ইউটিউবে যায় জুলি খুলি যায় না বসার জন্য হুমকি দিয়ে দিছে। দেওয়ানবাগিরে এবার দিছে বেলা মতনে সাবিনারে এমনভাবে দিছে যে আমি তো স্বামীর আড়ালে আড়ালে স্বামীর লুকাই আর ফরকিয়া করি নাই, একবারে মুখ বন্ধ করে দিছে, এমন মুখ বন্ধ করে দিছে আর শব্দ নাই। এতদিন কিন্তু মানুষে এগুলা কইতো সাবিনাদেরকে তিশাদেরকে, এখন আর কিছু শব্দ নেই। আর তিশা টাইটেল থামনেলে খুঁচাইব যে বাপের বাড়ি যাইতে চাইছিলাম এই কারণে যায়নি। তিশা মনে করছে তিশা সারা জীবন বাপের বাড়ির ভিতরে রাজকুমারী হয়ে থাকবো, তিশা যাইব দুই বাইরবো রানবো ফার টিভি দিব, বাপ্পি গেলে খেসুরি গুড়া ইলিশের লেজ দিব, প্রতিবারে রান্নাঘরের এই যে গণটাকটির কাছে বই নোংরা জায়গার ভিতরে বই এক প্লেট হাতে লইয়া বাপ্পি খাইব। সেই দিন আর নাই রে, সেদিন নাই রে। আর মামি হরি যে খাবলে খাবলে খাবি সেই দিন শেষ। খুকি চ্যানেলের লোভে প্রচুর বাইন্দেল্লাগিরি করি, খুকি প্রচুর খাওয়াইছে, এখন আর সেই দিন নাইলে মামি হরি যে ওর বাড়ির যে খাবলে খাবলে খাবি। আরেকটা জিনিস বলি, এই শারমিন যে বাসা ভাড়া নিছে সে যেটা বোঝা যায় সে বুদ্ধিমতী মেয়ে, কারণ সে জানে তার বাইর বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ি যেভাবে থাকলে বাইরের সাথে তার দ্বন্দ্ব লাগিয়ে যাইব। এটা কয়দিন সহ্য করবো না কেউ। বাপের বাড়ি ননদ থাকা বিয়ের আগে থাকা এক বিষয়, এরপরে যায় বাচ্চা নিয়ে যায় বাইরের বোর ঘাড়ে বইয়ে খাওয়া এটা আরেক বিষয়। তো যেটা খুকি গত দুদিন আগে ভিডিওতে বলছে, আমি তাদেরকেও বলি যেন এরকম না করে, ওইরকম যেন না হয়। কেন তাদের পরিবাররা বাসা দেখতেছে তার সাথে সাথে সংসারটা যেন না খুকি বলতেছে যেমন এই যে মিম যে বিয়ে শাদী না কইরা বাবুর সাথে একই বাসায় এসে থাকছিল এতদিন, যেটা তারা বলছে মিম বিয়ে করছে না করছে সেটা আমরা ভালো করে জানি, জনগণ ভালো করেই জানে বাবুরে আগে বিয়ে করছে না করছে। কিন্তু তারা বলছে বিয়ে করে নাই, তাহলে তারা বলছে বিয়ে করে নাই, তাহলে মিম আর বাবু একই বাসার ভিতরে 24 ঘন্টা এক কন্টিনিউ থাকতেছে, একই ঘরের ভিতরে থাকতেছে। মিম যেটা বললো যে বাবু বিয়ের আগে থেকে তার সাথে সারা রাত ফোনে থাকতো 2টা-3টা পর্যন্ত, ফোনের মধ্যে লাগি থাকতো যতদিন পর্যন্ত তাদের ফ্রেম হয়েছে বিয়ে হয়েছে। তো যখন মিম সব কিছু ফালাইয়া পদ্মার চরতে বিক্রমপুর চলে গেল বাসা ভাড়া নিয়ে একা থাকতে, বাচ্চা নিয়ে, তার নিজস্ব স্বাধীনতা আছে, সে অন্যের উপরে যাবে না, মিম এটা কই গেছে। অ্যান্ড শারমিনও তাইলে ওইটা দেখে দর্শক, শারমিন কিন্তু এই সমস্ত সাহস আর জোর এই 3 বোনের কাহিনী দেখেই কিন্তু পাইছে। আরেকদিকে আরেকটা জিনিস দেখেন, এই যে মিম বাবুরে নিয়ে একই বাসায় আয়শা সে লিভ টুগেদার করছিল, তখন কি কালিনুর বেগম খুকি তারা কেউ কি মিমরে না করে নাই যে বিয়ে হয় নাই একই বাসার ভিতরে তোমরা থাকতেছো কীভাবে? মানে আশ্চর্য না? দেখেন এদের বেলা আসলে এরা নিজেরা স্বেচ্ছাচারী জীবনযাপন যেমনি ইচ্ছে এমনি করবো। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিউয়ার্সদের উৎসাহে, হ্যাঁ, কিছু ভিউয়ার্সরা তাদেরকে এতই ভালোবাসে। কিন্তু দেখেন এই যে মা এইসব দেখার পরেও কিন্তু চোখ মুখ বন্ধ করে চুপ করেছিল। এই যে একটা মা থাকার পরে, আপনাদেরকে বলি, একটা মা থাকার পরেও মেয়ের ডিভোর্স হয়ে গেলে একটা মেয়ের লাইফে যদি এই ধরনের ঘটনা ঘটে, মা বাবার দায়িত্ব থাকে যে মেয়েকে নিজের কাছে আনি রাখা, যে কেমনে সেফলি আগলে রাখা। ভাইদের দায়িত্ব হয়েছে যে বোনকে নিজের কাছে রাখা। কিন্তু এরা কিন্তু মা বাপ ভাই বোন কাউকে পাত্তা দেয় না, এরা কিন্তু নিজের মতো করে নিজের মতো বাচ্চা নিয়ে এক এদের মানে সাহস আছে। মানে এই পরিবারের মেয়েদের কলিজার মধ্যে অনেক জোর। সবচেয়ে বড় কথা কি দর্শক, এদের কোনো মান সম্মান নাই, তো এরা পারে এই ধরনের কাহিনী করতে, কিন্তু এরা পারে। আর আছে না শারমিন দেখেন নাই মালয়েশিয়া একা একা চলে গেছে, তার একটু ঘুরতে মন চাইছে, সে চলে গেছে মালয়েশিয়া, সিঙ্গাপুর টু মালয়েশিয়া। তো কি সাহস, বাপরে বাপ, সাহস কত দেখেন। আমি একটু বদনির নিয়ে কতকে আপনারা প্রচুর কমেন্ট করছেন আমারে যে বদনি নাকি আমার গরিব বলছে, কাজের লোক বলছে। ভাই গরিব হয়েছে, গরিব কি, গরিব হওয়া কি দোষের কিছু? বড় লোক আল্লাহর বান্দা, গরিবও আল্লাহর বান্দা, গরিব হওয়া দোষের কিছু না। কিন্তু আমি গরিব না বা ধনী সেটা আমার যেহেতু ব্লগ চ্যানেল না, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার আমার কোনো প্রয়োজন নাই। আর গরিব না ধনী না কাজের লোক না আমি ডাক্তার না আমি ইঞ্জিনিয়ার, সেটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আর কথা হয়েছে কি, গরিব হওয়া দোষের কিছু না, কাজের লোক হওয়া দোষের কিছু না। দোষটা কোন জায়গায় বলেন তো? এই বদনিদের মতো নোংরা জীবনযাপন, এই বদনির মতো নির্লজ্জ মহিলা হওয়াটাই দোষ।
বদনি নাকি বদনি নাকি জোট হয়ে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দর্শক, বদনি কি জোট হইব? বদনি কার কাছে যাইব? বদনি বেগমের যে একটা রোস্টিং চ্যানেল ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। এই যে বাপ্পি আজকে বদা নামে পরিচিত, এই নামটা কিন্তু এই বদনিরে দেওয়া। আর একটা কথা বলি, বদনি যদি বাপ্পির কাছে যায় আমারে নিয়ে কথা বলতে, হ্যাঁ, বাপ্পি কিন্তু চুম্মা মারি দেয়। বাপ্পি কিন্তু চুম্মা বাবা, বাপ্পি যারে পায় তারে কিন্তু উম্মা করে। পরে কিন্তু কার্পু মাছের ঠোঁটের মধ্যে কিন্তু বাপ্পি চুম্মা মেরে দিবে, যেটা এই মহিলার লাইফে চরম অভাব। যে এই মহিলা ইউটিউবে যেসব বলছে যে তার লাইফে তার স্বামীর ভালোবাসা, চুম্মা, এগুলোর অনেক অভাব। তো দর্শক, আর আমার বাসায় তো কাজের লোক আছে, হ্যাঁ, যদি কাজ লাগে তোর, যেহেতু এই বদনিকে বলি যে যেহেতু কাজ লাগে, যদি কাজ লাগে আমার বাসাতে আসে, আমি এক চাকরি দিয়ে দিব। আমার বুয়া 2 বেলা আসে আমার বাসায় কাজ করার জন্য, 2 বেলা এসে কাজ করে। তো একটা কাজ করি, বুয়ার 1 বেলা ছাড়ি দিম, তোর অসহায় হিসেবে আমার বাসায় চাকরি দিয়ে দিমু। দর্শক, তো এই বদনি ইউটিউবে মাইয়াদেরকে ভিখারি বানাইছে, অসহায় বানাইছে, লাচার বানাইছে, বানাইয়া তারপরে চ্যানেল উঠাইছে। তো গরিব হওয়া দোষের কিছু না, কিন্তু এসব নোংরা মানসিকতা হওয়ার দোষের কিছু। আর বলতেছ যে আমি গিবত করি, তাইলে আমি যদি গিবত করি, তুই কী ছিলি? তুই তো আরও বড় গিবত করছিলি। তুই তো ইউটিউবে আইছিলি, নিজের পরিবারের পর্যন্ত ছাড়স না, নিজের পরিবারের গিবত পর্যন্ত কইয়া যাস। জামাই, পরিবার সবাইরে গিবত করে গেছে এই মহিলা। তারপর তার কিন্তু আরেকটা চ্যানেল যে রোস্টিং চ্যানেল ছিল, এই যে সেফা শুটকি, এই সেফা শুটকির নামের আবিষ্কারক কিন্তু এই বদনি। তারপরে এই যে ভুতুড়ি, এই যে দেওয়ানবাগি, এটি কিন্তু চেগানি খুকি, এটি কিন্তু এই বদনি বেগমের আবিষ্কৃত নাম। দর্শক, সবচেয়ে ভালো হয়েছে আপনারা এতির নাম দিয়েছেন বদনি বেগম। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা নাম দিয়েছেন এতির, বদনি বেগমের। যে আমার বাসায় কাজের লোকে কাজ করি খায়, হ্যাঁ, একটা ছবি দিয়ে দিছে, বোরকা পইরা আমার বাসায় এসে কাজ করে যায়, বুঝছস? যে দেখ, সে কাজ শেষ হয়েছে, সে চলে যাবে, সে বোরকা পইরা কিন্তু সে যাইতেছে। তোর মতো ওই মাছ বাজারে টাইট ফিট, বডি ফিট, হিজাব বান্ধি মাছ বাজারে যায়, ঘরে এসে আবার চেগানি দিব, ওই পুরো বিশ্বের দেখায় না। বলতেছি তোর এই যে বিতর্কিত জীবনযাপন নিয়ে কথা বলছিস, সেইটা নিয়ে আমি কথা বলছি, সামনাসামনি বলতেছি ইউটিউবের মধ্যে। তাহলে গিবত হইলো কেমনে রে? গিবত তো তুই করতেছ ইউটিউবের মধ্যে বই, যেটা তো ননদরা জানি না হিতিরা ইউটিউব চালায় কিনা, তারা শুনে কিনা, তা করে মনে হয় তারা ভিডিও দেখে না। দর্শক, বদনি বেগম কতটা চালাক আমি আপনাদেরকে বলি। সে তার রেগুলার চ্যানেল যেটা দিয়ে সে স্বামীর নামে হিজড়া বানাইছে, তারা নাকি কি করতে পারে না, তার লগে নাকি শুইতে পারে না, কোমরে নাকি সমস্যা, যেগুলো সে বলছে, এগুলো আমার কথা না, যেগুলো সে এই বদনি খাতুন ভিডিওর মধ্যে হিতি কইছিল। তো হিতি এটা কইছিল। তো দর্শক, হিতি কিন্তু করে নাই, মানে এই চ্যানেল থেকে এই সমস্ত ভিডিও আপলোড করে নাই। হিতির চ্যানেলের কিন্তু অভাব নাই দর্শক, হিতির শুধু অভাব। হিতির আমার তুই গরিব বলস কীভাবে? তোরে না অভাব? আমি কি আমার অভাবের কথা কাউকে বলছি যে আমার অভাব? আমি চ্যানেল চালাইতেছি, এটা আমার ইচ্ছা। তোদের মতো মুখোশধারী শয়তানদের মুখোশ খুলে দেওয়ার জন্য আমার চ্যানেল। আর তোরা ইউটিউবে বসে বসে যে এই যে শ্বশুরবাড়ির কিচ্ছা কাহিনি, শাশুড়ির কিচ্ছা কাহিনি, ননদের কিচ্ছা কাহিনি, শেষমেশ জামাইরে সারাস না। কার লগে ভালো থাকতে পারস তুই? বল, যে ইউটিউবে এসে বলিস যে আমার জন্য অমুক লোকটা একটু ভালো। দর্শক, মানুষে কিন্তু শ্বশুর শাশুড়ি একটা ফ্যামিলিতে থাকতে গেলে শ্বশুর শাশুড়ি খারাপ হইতেই পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। একটা পরিবারের ভিতরে আনবন থাকতে পারে, শ্বশুর শাশুড়ির কয়টা মেয়ের ভালো না হইতে পারে। কিন্তু ওই যে যারে তুই স্বামী নামের মেরুদণ্ডহীন প্রাণী, যারে তুই স্বামী পরিচয় দেস, ইদানিং ডলাডলি দেখাস, তো এই মেরুদণ্ডহীন প্রাণী যার কোনো মেরুদণ্ড নাই, তোরে বেলে কি করতে পারে না, ইউটিউবে তুই নিজ মুখে কইস। তো এই মেরুদণ্ডহীন প্রাণীর সাথে তো তুই ভালো নাই, তাহলে তুই মহিলা কোন দিক দিয়ে ভালো? যে স্বামীর লগো শ্বশুর শাশুড়ি খারাপ, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সাথে তোর আনবন হইতে পারে, ঝগড়া হইতে পারে, কিন্তু যারে তুই স্বামী পরিচয় দেস, তোর বাচ্চাদের বাবা, সেই লোকটাও তো তোর ভালো বলে না। তোর ফোন আলাপ তো শুনছি আমরা ইউটিউবের মধ্যে, তুই যে মানে ওই বেড়া ফোন আলাপে যেটা কথা বলছে দর্শক, ফোন আলাপে ওই লোক কিন্তু বলছিল তুই দিয়ে জ্ঞানী করস, মাইয়া 2 গেরে কি বিয়ে দান লাগতো না, বেড়া কইতে আছে। আর এই বদনি, তাইলে তো বোঝা যায় যে বেড়ার ভিতরে মান সম্মানের ভয় আছিল। বেড়া মানে সমাজদার ওলা কথাবার্তা কইছে, মানে হিন্দি কইলাম কি হিন্দি, বেড়া একটু বুঝ জ্ঞানালা কথা বলছে যে পাবলিকের কাছে যায় যে এটি কইতেছ মাইয়া দনগারে কি বিয়ে দেওয়া লাগবো না। তাইলে দেখেন এখানে মানে
এক নাম্বার বদমাইশ মহিলাটা কে? বেড়া না ইতি? বেড়ার ফোন কলের কথা তো শুনছি, তো বেড়া যদি কইতে পারে মেয়ে দুইটারে বিয়ে দেওয়া লাগবো না, তাহলে ইতি দেখেন কত খারাপ যে ইতির মাইয়াদের কথা ইতি চিন্তা করে না, যে ইউটিউবে যায় যে এটি কইতেছি মানুষের কাছে যে জামাইরে নিয়ে। শ্বশুরবাড়ির মানুষের না খারাপ হইতে পারে, স্বামী কেমনে খারাপ হয়? তাহলে ভালো কে এনে কনসে দর্শক? স্বামীও বুঝি খারাপ হয়, যার লগে সংসার করে এই বেড়াও বুঝি খারাপ হয়। মানে এরপরে আবার 2 দিন পরে হাইজ ঢলাঢলি করার জন্য 2 দিন পরে চ্যানেল ভাইরাল হয়েছে, যখন দেখছে যে না চ্যানেলের ভাইরাল হয়ে গেছে, চ্যানেল থেকে মাসে লাখখানিক টাকা কামানোর ব্যবস্থা হয়ে গেছে, তখন এবার আইসে ইয়ের নিয়ে কথা কইতে। দর্শক আরও কাহিনী, মাইয়ারে লই কান্দে, মাইয়ার অসুস্থ, মাইয়ার এডা হিডা, অথচ ইতি মাইয়ার চাকরানি বানাইলেছিল। এই মাইয়ার অসুস্থ মাইয়ারে দিয়ে ইতির রান্দা বাড়ি বাটা কুটা, বাপরে বাপ। আমরা কলেজ জীবন পার করে চলি আইছি, মা গো মা, কলেজ জীবন পার করে চলি আই, শেষ করিও কোনো দিন যে বাপের বাড়ি থেকে গ্লাসে পানি ডালিও খাই নাই। আর এই মাইয়ারে ক্লাস 9-এ পড়া মাইয়ারে দিয়ে মাছ কাটা, সবজি কাটা, মশলা বাটা, রান্না পর্যন্ত করায় এ বদনি। এই ইউটিউবে কান্দস মাইয়া অসুস্থ, মাইয়া চিন্তায় শেষ। তাইলে দর্শক পাবলিক কইব না যে এগুলো নাটকীয় কান্না? অসুস্থ মেয়েরে দিয়ে অসুস্থ হওয়ার পরেও অসুস্থ কই তুই কান্নার নাটক দিয়েছে ইউটিউবে, হিতি ইউটিউবে আই বুঝিনি দর্শক, হিতি কান্নার নাটক দিয়ে, অথচ মাইয়ারে দিয়ে মাছ কাটায়, মশলা বাড়ায়, রান্দায়, ক্লাস 9-এ পড়া মাইয়ারে দিয়ে রান্দায়। অনাবার যখন দর্শক রেডি ঘাটা শুরু করছে তখন আস্তে করে রেডি বন্ধ করছে। আতঙ্কিবাজ মহিলা ভাইয়া পুরা কয়টা ভাত খাওয়ার জন্য কি বলা যায়, আমার মনে কি কষ্ট সেটা আমি জানি। আমার মানে শুধু ভাত খাওয়ার জন্য থাকতে হয়। আমার হাজব্যান্ড 2014 সাল ধরে আমার হাজব্যান্ডের কোমরে সমস্যা। মা গো মা, কি নাটক! এরপর আবার এই বেড়ারে দৌড়িয়ে নিয়ে আবার ভিডিও করে। কয় ইতি কারে কারে নি, ইতি কি করবো, সবাই লগে জোট ফাঁকাইব, ইতিতে কয় দর্শক আনারা কনতে ইতি বাপির কাছে গেলে বাপি ইতিরে কী করবো কনসে? বাপি কিন্তু চুম্মা বাবা, বাপি কিন্তু যারে পায় তারে ধরে ধরে উম্ম করে চুম্মা মারে। আর ইতির কার্পু মাছের ঠোঁটের মধ্যে তা আরও সবাই আগে চুম্মা মারিব, কারণ ইতি বাপিরে ইউটিউবে বদা নামে পরিচিত করাইছে। ইতি বাপিরে ইউটিউবে বদা পরিচিত করাইছে, মেকআপ বুতুড়ি বানাইছে, মিমরে স্যাফা সুটকি বানাইছে, শারমিনরে দেওয়ান বাগি বানাইছে, ইতি ইয়েরে স্যাগানি কুকি বানাইছে ইতির ইউটিউবের চ্যানেলের মধ্যে। বাপ্পি গেলে কইব তোরা হাইসি আয়, আর স্যাগানি কুকি গেলে যে আইস তো এতদিন কুকিরে কইছে স্যাগানি, অথচ নিজে যেভাবে স্যাগাই নিচে বইয়ে কুকিরে এতদিন স্যাগানি কইছে। মোড়াইলে বেড়ি ঠিক আছে ভালো কথা, স্যাগানি দি বইয়ে স্যাগানির জায়গা ভিডিও না করলে কি হয় কনসে দর্শক? ফুটেজটুকু এই বদনির জন্য। বদনি দেখ, এই যে আমার বাসায় কাজের বউ দেখছো, তোরটাই অনেক মার্জিত, কাপড় ধুয়ে মেলতে যাইতেছে, আর দেখ ম্যাম সাহেব আম খায়, আর ওই যে এখানে দেখ এই যে দেখছো তুই বেসিন মাজতেছে, তোর মতো দাঁড়ায় দাঁড়ায় বেসিন মাঝে মাঝে দর্শকদেরকে দেখায় না, বুঝছস? পুরা শরীরের গোস্ত লাড়াই তাপস তুপস গোস্ত দিয়ে। আর এই যে দেখ বুয়ার কাজ শেষ, সুন্দর করে মার্জিতভাবে বোরকা পরছে, পরে এখন সে চলে যাইব। তোর মতো এরকম মাছ বাজারে টাইট ফিট করে বোরকা গায়ে দিয়া ঘরের মধ্যে থুপুস শরীর সারাদিন মানুষে দেখায় না। ওই সুন্দর করে দেখছো সে যাওয়ার সময় বসে আমার সাথে কথা বলে যাইতেছে, আমি ওই যে আম খাইতেছি পাশে বসে, হ্যাঁ, তার কাজ শেষ সে চলে যাচ্ছে। এই ফুটেজটুকু এই বদনির জন্য দিছি, ভাই বোনরা আপনারা কিছু মনে করেন না। আর তোর যদি কাজ লাগে আমি তোর কাজের ব্যবস্থা করে দিতে পারি আরেক বেলা আমার বাসায়। তোর নাকি অনেক অভাব শুনছি, এক তো হয়েছে তোর স্বামী তোর কিছু করতে পারে না, আরেক হয়েছে তোর অনেক অভাব। বাচ্চা করে বানাইলেছ বস্তির ফকিন্নি, যে ইউটিউবের মধ্যে বাচ্চা করে ভিখারি বানাইলেছ, যে ভিক্ষে করে যেভাবে পোলা ফাইন দিয়াই তুইও এটা করছ তোর মাইয়া দুইটারে। দল ফাঁকাইতে যাইব তিশার লগে যে আমার যেন ব্যবস্থা নিতে পারে। তিশা হিতির এই যে বদনির মাইয়ারে কিতা কইছে জানেননি? তিশা বদনির মাইয়ারে কইছে একটা হাতির মতো মাইয়া, বুঝছেননি? আইসে ভিডিও বানাইতে, ওমা দেখছিনি ভাইয়া পুরা হিতি আর মাইয়ারে, আর মাইয়া ইডা অমুক তমুক কি কত বড় বড়াই চাপা হকল মারি। আরে ইউটিউবে এমন জায়গা, তোদের যে মুখোশ ইউটিউবে খুলি যায় গো, এক একজনে এক এক মুখোশ, মিছা কথা ক্যামেরার মধ্যে বইবে, পিছনে বইবে, যারাই মুখোশধারী শয়তানরা আইছে
কোনো না কোনোভাবে ইউটিউবে তাদের মুখোশ খুলি যায় গে ওমা 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 ভাইয়া পুরো আমার মাইয়া অমুক স্কুলের অমুক তমুক স্কুলের তমুক আমার এই মাইয়া এই সেই, অথচ ভিতরে দিয়ে হয়েছে ফুটা খাতা, মানে তলা ছিঁড়ে জুড়ি আস্তে করি ভাঙ্গা জুড়ির তলা দিয়ে ফুটুস করি সব পড়ে গেছে পারিবারিক কিচ্ছা কাহিনি। তিসাজন কইছিল যে মোড়াল্লা মাইয়া হাতির মতন এক মাইয়া এই বেডির কেমনে আমার মাইয়ারে এই সমস্ত কথা বলে, এই বদনির কথা কইছে। আর কাহিনী দেখেন নাই, কি বলবো, কিভাবে হুঙ্কার দিই, ভিকটিম ফাদার কিবরিয়া, কিছুদিন পরে মরিয়মও রোস্টিংয়ের শিকার হবে, কীভাবে হুঙ্কার দিই। এর মধ্যে কইতেছে আর হেথাই আইছে বাপ্পির কাছে যাইতেছে, বাপ্পির কাছে যাই চুম্মা লইব, বাপ্পি যারে দেয় তারে কিন্তু চুম্মা মারি দেয় উম্মা উম্মা করে। মা গো মা, বাপ্পি যখন দেখবো বাপ্পি কইব ওমা কি সুন্দর না দোষ নুদোষ, যেদিক দিয়ে ধরি এদিক দিয়ে তুললে স্কার্পু মাছের ঠোঁটের মধ্যে বাপ্পি কিন্তু চুম্মা মারি দিব বাপ্পির কাছে যাইলে। আর খুকি যে কি ঢুকাই দিব এটা খুকির কাছে যাইলে বোঝা যাইব। সেখানে খুকির নাম দিয়ে ইউটিউবে সেখানে বানাইছে দল পাকাইতে যাবো হিতি, দল পাকাইতে নিয়ে যাবো। মাগো কি পরিমাণ নাটক বাজ ভাইয়া, পুরা শুধু কয়টা ভাতের জন্য থাকবো, এইখানে চুম্মা দিয়েছি ওইখানে চুম্মা দিয়েছি, আজকে আমার মান সম্মান সব শেষ, নিজেকে ছোট করে এখানে চুম্মা মেরেছি, এইখানে চুম্মা দিয়েছি, কিন্তু বেড়া আর পাল্টা চুম্মা মারে না হিতিরে। আর হিতিরে আর বেড়া হিতি মনে করছে এখানে চুম্মা মারি দিলে বেড়া হিতিরে পাল্টা চুম্মা দিব। বেড়া হিতির লগে এতদিন সংসার করে, বেড়া হিতিরে ভালো করেছি চিনে এবং জানে হিতি কোন টাইপের মহিলা, এই জন্য বেড়া আর হিতিরে এসব নাটকের মধ্যে আর পা দেয় না। ইউটিউবের বাসিন্দারা অলরেডি চিনি গেছে হিতি কত বড় নাটকবাজ, এলে বেড়া আর পাল্টা চুম্মা দিই হিতিরে, হিতির চুম্মা রিয়া দেন পাল্টা বিপরীত প্রতিক্রিয়া দেখায় না, বুঝিনি দর্শকরা। হইতেছে জানেননি হিতির কলেজের দুলাভাইকেও কাছে, আমি জানি না কলেজের দুলাভাইকেও কাছে হিতি ইডি ইউটিউবে কিনলে কইতেছে আল্লাহ মাহবুজ জানে কোনো একটা বেডি তার পার্সোনাল লাইফে জামাই হিতিরে কিতে করতে পারে না করতে পারে, ইডি বেলে কলজার দুলাভাই কলজার বোন কলজার আঙ্কেল আন্টিকেও কাছে বলতে আছে। মা গো মা, কি নির্লজ্জ চলিয়েছে, কি পরিমাণ নাটক জানে। ভাল লাগে না, খাইতে পারি না, পুরা কোরবানির ঈদটাই শেষ, পরের দিন আবার দেই করি স্কার্পু মাছের ঠোঁটে লিপস্টিক লাগাই, হাই আবার বইছে ব্যাংকওয়ালারা কেন টাকা দিতেছে না, ব্যাংকওয়ালারা কেন এই কাজটা করছে, তাদের কি একটা হাতেম তাই মনে হয় যে বড় বড় ব্যাংকের এসব 2 পয়সার মানুষে বেলে হিতির বেলে গণতে যাবো ব্যাংকওয়ালারা। ফেনী এলাকার পুরা বুথ বন্ধ হয়ে গেছে কই, কত বড় বড় ব্যবসায়ী কত বড় বড় পয়সাওয়ালা মানুষ আছে, হিতির ভাত খাইতে ভাত নাই, হিতির লাল মরিচ দিয়ে ভাত খায়। আজকে লাল মরিচ দিয়ে ভাত খাইছি, তেলাপিয়া মাছের মাথা কদ্দুর দিয়ে কিয়া কদ্দুর দিয়ে রাঁধি দর্শকদেরকে দিয়ে, আর হিতি জমিদারি দিয়াইতে আছে যে হিতি বড় জমিদার। আর হুন ফকিরনি আর যে রান্দা তুই দেইস, অনেক মানুষের আর রান্দা দেয় লোলা লাই বুঝতি, যার পাতিলের মধ্যে কতটি করে রান্দা থাকে তুই